তো হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইস মুই আজকে চলে আসলাম সেই প্রেমের তাজমহল, চীনা জগতের বাইরে এক জগৎ, মিশরের পিরামিড, প্যারিস ফ্রান্সের আইফেল টাওয়ার, গ্রেট ওয়াল অফ চায়না, মস্কোর ঘন্টা। আজ বিশ্ব দেখবো 50 টাকার টিকিট কাটিয়ে ইয়ার ইতিহাস ঐতিহ্য আজকে তোমারগুলোর কাছে তুলি ধরিম, দেন জায়গাগুলো ভিজিট করিয়ে তোমারগুলো দেখামো ইয়ার আসল কাহিনী কোনা আজকে তোমারগুলো জানামো বাহে। তাই আজকে ভিডিওটা তোমরাগুলো ফার্স্ট থাকিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু দেখবে ও জানবে পাইবেন। তো গাইস মুই 50 টাকা দিয়ে টিকিট কাটিয়ে ভিতরে প্রবেশ করনু। আজকের ভিডিওতে অনেক কিছু তোমরাগুলো তথ্য জানবে পাইবেন, এইটা কোনটা কোনো অবস্থিত সেটাও তোমারগুলো কয়ে দামো। আচ্ছা যাই হোক, এখন কথা হবার লাগছে ভিতর দিয়ে যাওয়ার পথে একটা মিনি জো দেখতে পাইবেন, যদিও ভিতরে তেমন কিছু নাই। এটা কোনো আছে পাক পাখালি, কবুতর, ইগল পাখি এ ধরনের কিছু আছে। তার সামনে গেলে একখান কুমিরের গেট পাওয়া যাবে, সেইটার মুখের ভিতর দিয়ে চলে আসা লাগবে। মনে হবার লাগছে যে মুখ মনে হয় গিলি খাবার লাগছে। আচ্ছা যাই হোক, গেটটা সুন্দর আছে। মূলত এই গেটটা হবার লাগছে গ্রেট ওয়াল অফ চায়না, ইয়ার অবস্থান চায়না, ইয়ার দৈর্ঘ্য হবার লাগছে 21,196 কিলোমিটার। গ্রেট ওয়াল অফ চায়না ইট, পাথর ও কাঠ দিয়ে তৈরি কিছু দেয়ালের সমষ্টি, যা পূর্ব চায়নায় অবস্থিত। চায়না সাম্রাজ্যকে বহির্বিশ্বের সামরিক আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়। 7ম শতাব্দীর সূচনা লগ্ন থেকে এর কাজ শুরু হয় এবং ধীরে ধীরে আরো সম্প্রসারণ করা হয়। খ্রিস্টপূর্ব 8ম থেকে 5ম শতাব্দী থেকেই চীনের দেয়াল নির্মাণে পারদর্শী ছিল। পার্শ্ববর্তী শত্রু থেকে রক্ষা পেতে তারা মাটি দিয়ে ছোটখাটো দেয়াল তৈরি করত, কিন্তু মাটি ব্যবহারের ফলে ওসব প্রাচীন দেয়ালের বেশি ভাগই নষ্ট হয়ে পরবর্তীতে 1400 শতাব্দীতে চায়নার মিং সেনারা ইট পাথর দিয়ে উন্নত মানের দেয়াল নির্মাণের কৌশল শিখে। এইটাই হবার লাগছে গ্রেট ওয়াল অফ চায়নার ইতিহাস বাহে। এই যে সেই আজকের মধ্যমণি জায়গা কোনা মুই চলে আসছম, এর আসল ঘটনা কোনা তোমারগুলোর কাছে তুলি ধরিম এবং ইয়ার দৃশ্য কোনা তোমারগুলো দেখে যাবো। এইটা আসলে সত্যি ইতিহাসের আদলে তৈরি হয়েছে। আমার প্রেমের তাজমহল কোনা বাহে, এইটা হবার লাগছে তাজমহল। ইয়ার আসল অবস্থান হবার লাগছে আগ্রা, ভারত। ইয়ার উচ্চতা হবার লাগছে 240 ফুট। ইয়ার নির্মাণকাল হবার লাগছে 1632 থাকিয়ে 1653 সাল পর্যন্ত। আচ্ছা যাই হোক, এই তাজমহল ভারতের উত্তর প্রদেশের আগ্রায় অবস্থিত। একটি মুঘল স্থপতি সম্রাট শাহজাহান 1653 সালে তার তৃতীয় স্ত্রী মমতাজের স্মরণে এটি নির্মাণ করেন। সাদা মার্বেল পাথরের তৈরি ও এই দরগাটি আজ পৃথিবীর অন্যতম এবং শ্রেষ্ঠ স্থাপত্য হিসেবে স্বীকৃতি লাভ করে থাকেন। এই তাজমহলকে অনেকেই মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে আখ্যায়িত করেন। ইসলামিক, পারস্য, তুর্কিশ ও ভারতীয় সাংস্কৃতিক উপাদানের এক অপূর্ব মিশ্রণ তাজমহলে লক্ষ্য করা যায়। হাজার হাজার মুঘল শিল্পী ও কর্মীর অক্লান্ত পরিশ্রমের ফসল হচ্ছে এই তাজমহলটি। গঞ্জিপুর, রংপুরে স্থাপিত তাজমহলটি আসলের অনুকরণে নির্মিত হয়েছে। এটাগোনের সামনে গেলে আবার চোখে পড়ে যাইবে মিশরের পিরামিড, দেখলে মনে হইবে যে এটাই মনে হয় সত্যিকারের পিরামিড। আরেকোনা পিরামিড মিশরে অবস্থিত প্রাচীন অবকাঠামো। পিরামিড আকৃতির কাঠামোগুলো মূলত প্রাচীন মিশরের ফারাও দেওয়া সমাধি, যা মধ্য প্রাচীন যুগে নির্মিত হয়েছে। পিরামিডকে পৃথিবীর প্রাচীনতম স্থাপত্য হিসেবে গণ্য করা হয়। খ্রিস্টপূর্ব 600 বছর আগে এর নির্মাণ কাজ শুরু হয়। পিরামিড এবং এর পার্শ্ববর্তী স্থানে নকশা করেছেন স্তম্ভটি মোহেটেপ। প্রায় 1 লাখ শ্রমিক এটি তৈরিতে সাহায্য করেন। পিরামিড তৈরির সুনির্দিষ্ট নির্মাণ কৌশল আজও মানুষের কাছে অজানা। এই হবার লাগছে পিরামিডের আসল কাহিনী। এটা নাকি সুন্দর করে একটা কাঠের ব্রিজ করে রাখছে, সেইটা দিয়ে পার হয়ে যাবার লাগছি। সামনে আসলেই চোখে পড়বে মস্কোর ঘন্টা। ইয়ার অবস্থান হবার লাগছে মস্কো, রাশিয়া। প্রস্থ হবার লাগছে 6.60 মিটার মানে 22 ফুট। ইয়ার উচ্চতা হবার লাগছে 6.10 মিটার মানে 20.10 ফুট। মস্কোর ঘন্টা বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ ঘন্টা। এইটা রাশিয়ার মস্কো ক্রেমলিনে অবস্থিত। 1733 সালে রাশিয়ান স্থপতি ইভান মর্টোরিন এটি তৈরি করেন। বিভিন্ন লতাপাতার ছবি ও স্থানীয় ধর্মীয় সংকেত দ্বারা এটির নকশা করা হয়েছে। এটা কোনো আসলে মনে হইবে যে বিশ্বকোনা তোমারগুলোর হাতের কাছত। এই যে ভাইও সেই আইফেল টাওয়ার, এর অবস্থান হবার লাগছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত। প্রকৌশলী গুস্তাভ আইফেল এটি নির্মাণ করেন এবং তার নাম অনুসারে এই নামকরণ করা হয়। আইফেল টাওয়ার প্যারিসের সবচেয়ে বড় স্তম্ভ এবং এটি পৃথিবীর অন্যতম পর্যটক আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। এই গঞ্জিপুর, রংপুরে শুধুমাত্র আসলে এরই অনুকরণে নির্মিত হয়েছে। আর তোমরাগুলা যারা এডাগোন আসবে চাইতেছেন, তোমরাগুলো অবশ্যই মোক কমেন্টস করে জানাবেন। তো গাইস আজকের ব্লগ ভিডিও কোনায় এডাগোনায় শেষ করবার লাগছি। ভিডিও কোনো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তোমরাগুলো সাবস্ক্রাইব করে দেন বাহে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখি থাকেন তাহলে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এডাগোনায় শেষ করবার লাগছে। আল্লাহ হাফেজ।